ইসরায়েলি বর্বরতায় গাজায় ৩ সাংবাদিক সহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গেল উপত্যকাটিতে জাতিসংঘের আনা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি হামলা চলছে। সবশেষ উপত্যকাটির আল আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৩ সাংবাদিক সহ ২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে গেল ১৯ মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে ৫৪,৬০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে আনা জাতিসংঘের প্রস্তাবে একমাত্র দেশ হিসেবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের বক্তব্য, যুদ্ধবিরতির আহ্বান সরাসরি বন্দী মুক্তির সঙ্গে যুক্ত নয়, যে কারণে এটি তাদের কাছে অগ্রহণযোগ্য। বুধবার বিকেলে ওই ভোটের আয়োজন করা হয়। এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া উপযুক্ত সময় প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে একথা জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে গেল সপ্তাহে সাইবেরিয়া ও উত্তরের ঘাঁটিতে রুশ কৌশলগত বোমারু বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। সংকট সমাধানে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।